ঈদের রাতে 2 রাকাত নামাজের সেজদায় একটি দোয়া পাঠ করে আল্লাহ পাকের কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনার দোয়াটাকে কবুল করে নিবে, আপনার মনের নেক জায়েদ আশাগুলো পূর্ণ করে দিবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, এই ঈদের রাত্রিতে একটি বরকতময় রাত, এই রাত্রি বেলায় নারী হোক অথবা পুরুষ হোক আল্লাহ পাকের কাছে 2 রাকাত নামাজ আদায় করবেন খাস নিয়তে, আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে 2 রাকাত নামাজ আদায় করবেন। যেহেতু আপনি এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত অনেকে ইবাদত করেছেন, অনেকে আরাফার দিনে রোজা রেখেছেন, যে আরাফার রোজার ফজিলত অনেক রয়েছে, অনেকেই হাতের নখ কাটেন নাই, এরপরে অবাঞ্ছিত লোমগুলো কাটেন নাই, অনেক আমল কিন্তু আপনি এই দিন করেছেন, আর আল্লাহ পাক এই দিনের বরকত কিন্তু আপনার জন্য রেখে দিয়েছিল। এর জন্য অনেক নেক কাজ করেছেন, এই নেক কাজের উসিলা দিয়ে আপনি ঈদের রাত্রিবেলায় এই খুশির দিনে আপনি আল্লাহ পাকের কাছে 2 রাকাত নামাজ আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈদের নামাজ আদায় করবে, হাদিস শরীফের মধ্যে আসছে, যদিও হাদিসটার সনদ নিয়ে অনেক মতানক্য রয়েছে, কিন্তু হাদিসটা অবশ্যই আমল করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের রাত্রিতে যে ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করে বা ইবাদত বন্দেগী করে রাত্রিটাকে পার করে, আল্লাহ পাক তার অন্তরটাকে মেরে ফেলে দিবেন না, অন্তরটাকে জীবিত রাখবেন। যেদিন সকলের অন্তর মারা যাবে কিন্তু তার অন্তর জীবিত থাকবে। এই হাদিসের আলোকে এই ঈদের রাত্রিতে নামাজ পড়ার একটি আলাদা ফজিলত আর আলাদা গুরুত্বের কথা আমরা বুঝতে পারি। এজন্য এই রাত্রিতে 2 রাকাত নামাজ আদায় করবেন, নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটাকে কবুল করে নেবে। কোন দোয়াটা পাঠ করবেন? আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম সূরাতুল বাকারা 201 নম্বর আয়াত, 201 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা নাজিল করে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই ছোট্ট আয়াতটা একটা দোয়া, কিন্তু এই দোয়াটা হলো একটা ইন্সপায়ার দোয়া। যদিও ছোট্ট একটা আয়াত, কিন্তু এই ছোট্ট আয়াতের মধ্যে অনেক কিছু রয়েছে। আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। এই দুনিয়ার কল্যাণের জন্য আমার কি দরকার? টাকা পয়সা, ধন সম্পদ। আমার দুনিয়ার পথে চলতে গিয়ে যে অস্বস্তি বিষয় আছে, অসুবিধাগুলো রয়েছে, অসুবিধাগুলো দূর করে দাও, সুবিধাগুলো দিয়ে দাও। কল্যাণকর যত বিষয় রয়েছে সব কল্যাণকর বিষয়গুলো তুমি আমাকে দিয়ে দাও। শুধু দুনিয়াতে দিয়েই